আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি খুবই হেলদি একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে একটা ক্যারট মাশরুম স্যুপ। এই স্যুপটা খেতে যেমন মজা তেমনই স্বাস্থ্যের জন্য উপকারী। যে প্যানের মধ্যে আমি এই স্যুপটা তৈরি করব, সেই প্যানের মধ্যে আমি 4 কাপ পরিমাণ পানি নিয়ে তার মধ্যে একটা হাড় ছাড়া মুরগির মাংস সেদ্ধ করে নিচ্ছি। পনেরো থেকে 20 মিনিট সেদ্ধ করার পর যখন এটা পরিপূর্ণভাবে সেদ্ধ হয়ে আসবে তখন এটাকে পানি থেকে তুলে সাইডে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন এটাকে ছুরি দিয়ে ভাগ ভাগ করে আমি হাত দিয়ে কুচি করে নিচ্ছি। আমি যেভাবে কুচি করছি ঠিক এভাবেই এটাকে কুচি করে নিতে হবে। এখানে নিয়েছি আমি দুটা কাঁচামরিচ মাঝে দিয়ে ফেলে নিয়েছি, 1 কাপ সেই চিকেন কুচি, 1 কাপ মাশরুম কুচি, 1 কাপ গাজর কুচি এবং 1 চা চামচ আদা কুচি নিয়েছি। একটা বাটির মধ্যে আমি একটা ডিম নিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। অন্য একটা বাটির মধ্যে আমি 4 টেবিল চামচ ঠান্ডা পানি নিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা আপনারা অবশ্যই মেপে নেবেন। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে সাইডে রেখে দিতে হবে। সেই সিদ্ধ করা যে পানি ছিল চিকেন বয়েল করার ফলে সেটা 4 থেকে 2 কাপে এসছে। এখন আমি আরও 2 কাপ পানি অ্যাড করে নিয়েছি। এর মধ্যে আমি গাজর, মাশরুম এবং কাঁচামরিচটা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নিব। 5 থেকে 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাশরুম এবং গাজরটা যখন নরম হয়ে আসবে তখন সেই কুচি করে রাখা চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবং তারপরও 5 মিনিট আবার এটাকে 5 থেকে 10 মিনিট পর আমি এর মধ্যে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেই কুচি করে রাখা আদা কুচিগুলো। তারপর আমি আস্তে আস্তে এর মধ্যে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ডিমটা ঢেলে দিচ্ছি। ডিমটা অল্প অল্প করে ঢালতে হবে এবং সাথে সাথে এটাকে নাড়া দিতে হবে, কেননা গরম পানির মধ্যে ডিম ঢালার সাথে সাথেই সেটা জমাট বেঁধে যায়। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। এখন এর মধ্যে আমি 1 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। সবকিছু দেওয়ার পরে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। বাটিতে যে কর্নফ্লাওয়ার গুলানো ছিল সেই কর্নফ্লাওয়ারটাকে আমি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে এবং আমার চুলার যে আঁচ আছে সেই চুলার আঁচটাকে আমি লোতে দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটার কারণে স্যুপটা ঘন হয়ে আসবে। এটা ঘন হয়ে আসতে 5 থেকে 6 মিনিট সময় লাগবে। লো আঁচের মধ্যে 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে চুলার মধ্যে রেখে দিতে হবে। 5 থেকে 6 মিনিট পর দেখতেই পারবেন স্যুপের কনসিস্টেন্সিটা ঘন হয়ে এসছে। তখন স্যুপটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারবেন। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্লিজ প্লিজ এই রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।